আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে রান্না করব আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। তো আমি এখানে 2টা বেগুন, একটা আলু, একটা টমেটো কুচি করে নিয়েছি। তো এখন সবগুলো ভালো মতো একসাথে মেখে নেব। তো প্রথমে আমি একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নেব, যাতে একটু নরম হয়ে আসবে। তো মাখানো হয়ে গেলে এখন দিয়ে দেব বাকি সব মশলা। তবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। তো আমি চচ্চড়িটা সরষে তেলে রান্না করব। তো শেষে দিয়ে দিলাম সরিষা তেল। তখন তেলটা দিয়ে ভালো মতো সবজিগুলো একটু মেখে নেব, কারণ মাছটা দিয়ে অতটা মাখা যাবে না, তাই আগের থেকে একটু ভালো মতো মেখে নিচ্ছি। সবজিগুলো মাখানো হয়ে গেলে এখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। তখন মাছগুলো দিয়ে খুবই আলতোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দেব। তো এখন ঢাকনা দিয়ে জাল করে নেব। তো একটু গরম হয়ে আসলে একটু নেড়ে দেব। তো আমি এখানে খুব সাবধানে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো না ভাঙে। যেহেতু মাছটা আমি কাঁচায় দিয়েছি, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর আমি তরকারিটা অতটা কষাইনি, কারণ কষালে মাছটা ভেঙে যাবে, তাই। তখন পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আসলে ছোটো মাছের তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন সবশেষে আস্ত কটা কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তোমার আজকের রান্নাটা সবার কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু নতুন চ্যানেল। সবাই একটু পাশে থাকবেন, প্লিজ সাপোর্ট করবেন আমাকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই।